আর আমার নামে মাওলানা না লাগলে আল্লাহ সাক্ষী আমি খুশি, আল্লামা লেখলে তোর দৈরে ফেলে আল্লামা লেখছো গাছ দেখি টাইটেল টুইটেল সারা দিয়ে আল্লাহ সম্মান দেয়নি। সম্মান দেওয়ার মালিক টাকা না আল্লাহ? তা তো টেনশন কিসে? এই বেটা নোয়াখালী বাবারা ধমক দিয়ে বলে মোহাব্বতে বলে রাগ করো না, মাপ চাই পায়ে দূরে। তোমরাই তো বলো হাফিজুর রহমানের এলেম নাই কিছু নাই, আইসো কেন? তো প্রশ্ন তোমাকে করবো, আসছো কেন? তুমি না এই সিফাসা ভাই আওয়াজ দিছো যে অজিদে লাভ নাই, কিচ্ছা কাহিনী কয় এলেম নাই কিছু নাই, এই নেই সেই, তো তুমি আসছো কেন? মারহামনি বিতারকিল মাআসি। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী উনি নিজে বিনয়ী একজন মানুষ। সর্বত্র সব জায়গায় আমি দেখেছি ওনাকে, উনি বিনয় প্রকাশ করে। আর বিনয় প্রকাশ করলে, অহংকার মুক্ত জীবন রাখলে যে আল্লাহ তাআলা মানুষকে উপরে উঠিয়ে দেয়, দারাজাতকে বুলন্দ করে দেয়, তার একমাত্র জ্বলন্ত উদাহরণ, জ্বলন্ত প্রমাণ হচ্ছে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী। আসলে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী উনি বিভিন্ন বক্তৃতায় বলে থাকেন যে ওনার এলেম নাই, কালাম নাই, ওনার তেমন কোনো জ্ঞান নাই। এরপরও ওনার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ কেন আসে? এটা একমাত্র কবুলিয়াতের একটি মঞ্জার ছাড়া অন্য কিছুই নয়। এটা একটি কবুলিয়াতের দৃশ্য যেটা মানুষ দেখেছে কিংবা সামনেও দেখবে। কিন্তু হাফিজুর রহমান সিদ্দিকীর একটি ব্যাপার আমার খুবই খারাপ লাগে, যে ব্যাপারটা আমি চাচ্ছি না জনসম্মুখে বলতে, তারপরে বলতে হচ্ছে যে হাফিজুর রহমান সিদ্দিকীর ভাষাগত দক্ষতা আরও সুন্দর হতে হবে। আমাদের কওমি অঙ্গনে ওনাকে আরও দূরে এগিয়ে যেতে হবে। যেমন ওই অঙ্গনে মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ তাআলা এগিয়ে গিয়েছেন, আমাদের এই অঙ্গনে জনপ্রিয়তার শীর্ষে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, ওনাকেও এই অঙ্গনের সামনে এগিয়ে যেতে হবে। আমি মনে করি উনি যে কোনো তালিম মুরাব্বি ধরে ওনারা ভাষাগত দক্ষতা আরও সুন্দর করতে হবে। এবং আন্তর্জাতিক মহলে যেমনিভাবে মিজানুর রহমান আজহারি ছড়িয়ে গিয়েছেন, ওনাকেও আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়তে হবে। এজন্য যা যা প্রয়োজন, যে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন, সেই পদক্ষেপ ওনাকে নিতে হবে। এর মধ্যে প্রধানত হচ্ছে, ফার্স্ট হচ্ছে ওনার ভাষাগত দক্ষতা আরও সুন্দর করতে হবে। বাংলা ভাষাকে আরও চমৎকার করে বাকশৈলীতে নিয়ে আসতে হবে। এরপর যেই ব্যাপারটা ওনাকে আমি দেখেছি, উনি হচ্ছেন অনেক সময় তুই করে কথা বলেন, তুই করে কথা বলেন, এই তুই, ওই তুই, এই তুই তামারি ব্যাপারটা আমার কাছ থেকে দূর করতে হবে। আসলে বিভিন্ন ব্যাপারে আমরা অন্যকেও ফলো করতে পারি। তো হাফিজুর রহমান সিদ্দিক সাহেবকে বলবো আপনি অন্য কাউকেও ফলো করতে পারেন এই ব্যাপারগুলো নিয়ে। যদিও আপনি বিনয়ী মানুষ, আপনার মধ্যে অহংকার নেই, যেটা আপনি নিজেই স্বীকার করেন, কিংবা আমরাও অকপটে স্বীকার করছি, আমরা জানি। তো সর্বোপরি কথা হচ্ছে আপনার প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনি ভাষাগত দক্ষতা ঠিক করবেন এবং তুই তামারি করে কাউকে কথা বলবেন না। আপনি আপনার ওয়াজ চালিয়ে যাবেন। এবং মনে করছি আগে যতটা আপনি কিচ্ছা কাহিনী বলতেন, এই কিচ্ছা কাহিনীগুলো এখন যত সম্ভব কমিয়ে এনে বেশি বেশি কোরআন হাদিসের নতুন নতুন জ্ঞান আমাদের সাধারণ জনগণকে দেওয়ার জন্য আপনার কাছে আমরা বিনীত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।